এই রামু, আমাকে 1 প্যাকেট বিরিয়ানি দে তো। আরে শুধু নিজের জন্য নিলে হবে, আরেকটা নিবি তো নাকি? আরে মামা, কেমন আছিস? অনেক দিন পর দেখা হলো। ভালোই ছিলাম। তুই একা বিরিয়ানি খাচ্ছিস দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। হে হে হে, ভাবলাম হয়তো তুই আমার জন্য একটা নিবি। অবশ্যই নেব ভাইয়া। রামু, এই আরেক প্যাকেট দে তো। অনেক দিন পর 2 ভাইদের দেখা, জমিয়ে বিরিয়ানি খাওয়া যাবে। যাই বল, চল চল, আমার ঘরেই চল। বলি কি, তার সাথে একটু লাল জল হবে নাকি? তাহলে আর কি জমে যেত। পাগল নাকি? ঘরে বউ আমার আসবটি নিয়ে তাড়া করবে তো। আর এখন পাবো কোথায়? এত রাতে দোকান খোলা থাকবে না রে? আরে বাবা, আমার কাছে সব সময়ই থাকে। আর তোর বাড়িতে খাবো না, অন্য জায়গায় খাবো। চল চল। অন্য কোথায় খাবি? আর কোথায়? আমাদের বরতলা তো আছে নাকি? এত রাতে ফাঁকাই পাবো, চল ওদিকেই যাই। চলো গুরু, এই ঠান্ডায় জমে যাবে। খাওয়ার পর বিশ্ব ব্রহ্মাণ্ড দেখবি বন 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 করে ঘুরছে। বোকা, আগে বলবি তো যে তোর কাছে লাল জল আছে, তাহলে অনেক আগেই চলে আসতাম। তোর সাথে দেখা না হলে তো বিরিয়ানি খাওয়াটাই হতো না পাগল। যাই বল ভাই, আজকে রাতটা একেবারে জমিয়ে দিলি। যাওয়ার সময় একটা পান খেয়ে নেব, তাহলে গিন্নি বুঝতেই পারবে না। এই কে যেন সাইকেল নিয়ে আসছে, ওটাকে একটু লুকিয়ে দে, দেখে ফেললে কেলেঙ্কারি হবে। বাবারে বাবা, কি ঠান্ডাটাই না পড়েছে, একেবারে পুরি কি মুড়ি অবস্থা। ঘরে গিয়ে লেপের তলায় ঢুকে পড়ি একেবারে। সকালবেলা বেরোবো, উফ বাপরে বাপ, ওরে বাবা। হ্যাঁ রে, এটা পাচুদার ছেলেটা না, তাই মনে হয়। যাই হোক, আগে এগুলো তো লুকিয়ে ফেল, দেখে ফেললে একদম সর্বনাশ হয়ে যাবে। এই এই গেল রে গেল রে গেল রে, যা। ওরে পাগল নাকি বাবা? বাবারে, ফাঁকা রাস্তায় দেখতেও পাই না। মরে গেলাম রে, বাপরে বাপ, মরে গেলাম। পাটা একেবারে ভেঙে গেল নাকি? উফ বাপরে বাপ। এই চল চল, ধর ধর। ও বাবা, কেউ বাঁচাও। কি খোকা, ফাঁকা রাস্তায় কি করে দেখতে পেলে না? মদ খেয়েছো নাকি পরিষ্কার ফাঁকা রাস্তা দেখতে পেলে না? আরে আগে আমায় তোলো, আমার কোমরটা মনে হচ্ছে ভেঙে গেছে। এবার বলতো খোকা, কোন দোকানের গাঁজা খেয়েছো যে এত ফাঁকা রাস্তায় উল্টে পড়ে গেলে? দিব্যি করে বলছি কাকা, আমি কোনো নেশাভান করি না। ঠান্ডায় কাঁপতে কাঁপতে আসছিলাম, হঠাৎ বটতলার কাছে আসতে দেখি একটা কালো মতো ছায়া আচমকা আমার সাইকেলের সামনে এসে পড়ে। ওকে বাঁচাতে গিয়ে আমার এই অবস্থা। কোথায় কালো ছায়া ভাইয়া? এখানে তো কোথাও কিছু দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে ওই একই ব্যাপার। কোন ব্যাপার বলো তো ভাইয়া? কদিন ধরে দেখছিস না, এই বটতলায় অনেকে রাতে বিড়েতে কালো ছায়া দেখতে পাচ্ছে। আচমকা দেখা দিয়ে হঠাৎ কোথায় যেন মিলিয়ে যাচ্ছে। কি বলছিস লে? হ্যাঁ কাকা, আমি ওই ছায়াকে আর দেখতে পেলাম না। এই চলো চলো, বাড়ি চলে যেতে হবে। এখানে দাঁড়িয়ে আর কোনো কাজ নেই। আমার মনে হচ্ছে তুমি একাই বাড়ি চলে যেতে পারবে। দিব্যি ফাঁকা রাস্তা আছে, আস্তে আস্তে চলে যাও। হ্যাঁ কাকা, আমি একাই যেতে পারবো। চল চল, এখানে দাঁড়িয়ে আর কি হবে, ঘরে যাই গিয়ে। ওম আজ দুজন দুটি পথ, যেন দুটি দিকে গেছে বেঁকে। উফ বাপরে বাপ, এত ঠান্ডা পড়েছে, সন্ধেবেলা এত কুয়াশা, মনে হচ্ছে যেন রাত নেমেছে। উফ, এ কি এত রাতে আবার কে ওরকম 3 রাস্তার মোড়ে রাস্তার উপর বসে আছে কেন? অদ্ভুত লোক মাইরি। ও মশাই, আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? এভাবে রাস্তার মাঝখানে বসে আছেন যে? আরে কি হলো, শুনতে পাচ্ছেন না নাকি? আরে উঠুন উঠুন,
আরে আরে কি অবস্থা, বাপরে বাপ, উফ, বাপরে বাপরে বাপ, উফ, বাবারে বাবা, কোথায় গেল এ কি এক্ষুনি দেখলাম লোকটাকে বসে আছে, এখন আবার রাস্তায় শুয়ে পড়েছে। এ তো দেখছি বড় সড়ো মাপের পাগল, এ আবার ভূত বা অন্য কিছু নয় তো? কি দরকার বাবা এই শীতের রাতে? এক কাজ করি, এই সাইকেলটা ঘুরিয়ে বাড়ির দিকে পালাই। কিরে মোহন, এই দাঁড়া, এই সন্ধ্যায় কোথায় গিয়েছিলি? এত দ্রুত গতিতে সাইকেল চালিয়ে যাচ্ছিস কেন? আর এরকম হাঁপাচ্ছিস কেন? বলতো কি হয়েছে? কিরে, কি হলো? জল খাবি? আর বলিস না অলোকদা, আমি ওই 3 রাস্তার মোড় দিয়ে আসছিলাম, হঠাৎ দেখলাম। পুরো ঘটনাটা মোহন আমাকে খুলে বলল। বল দাদা, এটা কোন ভালো মানুষ করতে পারে? আমাদের গ্রামে শুধু লালুই আছে যে এরকম কাজ করে, কিন্তু এটা তো ওর কাজ নয়। ঠিক আছে, তুই চিন্তা করিস না, কোনো পাগল ঠাকুর হবে হয়তো। যা, বাড়ির দিকে যা, কাল কথা হবে। আজকে সন্ধ্যায় কাজটাই হলো না, ধুর। না, বাড়ির দিকে যাই। ঠিক আছে, চললাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এটাই ভাবছি, ব্যাপারটা কি। আর ওইদিকে মোহনকে দেখলাম সাইকেল নিয়ে দূরে রাস্তায় কুয়াশার মধ্যে হারিয়ে গেল। পরের দিন সকালে আমরা গ্রামের কয়েকজন মিলে মোড়ের মাথায় দাঁড়িয়ে আলোচনা করছিলাম। দেখ, কদিন থেকে আমার কানে আসছে এখানে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলোর কথা, কিন্তু এগুলো ওদের ভ্রম নাকি কি, এটা আমি কিছুই বুঝতে পারছি না। কাকা, যেহেতু অনেকেই বলছে এটা ভ্রম তো হবে না? না না কাকা, কাল সন্ধ্যায় আমি দেখেছি, তারপর এই গাছে আমি সজোরে ধাক্কা খাই। আমি শুনলাম কয়েকদিন আগে এক অলৌকিক ঘটনা। একটি লোক বাইক নিয়ে আসছিল, ও বেটা দেখলো দূরে কতগুলো কালো ছায়া এই বট গাছটার সামনে দাঁড়িয়ে আছে। এই সব দেখতে দেখতে হঠাৎ মারলো এক ধাক্কা এই বট গাছে, মাটিতে পড়ে গেল। তাহলে এর সমাধান কি হতে পারে একবার বলবি তোরা আমাকে? কাকা, আমার মামা বাড়িতে এক রাস্তার মোড়ে এরকম ঘটনা ঘটেছিল। ওই গ্রামের সকলে মিলে এক রক্ষা কালিমার পুজো করে দেয়। তারপর থেকে কোনো দিন আর অলৌকিক ঘটনা ঘটেনি, এমনকি কোনোদিন কোনো দুর্ঘটনাও আর ঘটতে দেখা যায়নি ওখানে। তাহলে আমরাও কালিমার পুজো করি, সমস্যা কোথায়? এই আমরা থাকবো না বাবা, এখনই এত কিছু ঘটছে, এরপরে আবার পুজোয় যদি যুক্ত হই তখন আবার কোন বিপদে পড়ব তার কোনো ঠিক নেই। বউ বাচ্চা নিয়ে থাকি, খামোখা বিপদে পড়ে লাভ আছে? আমি নেই, তোরা কর গিয়ে। যা বাবা, সবাই তো চলে গেল কাকা, তুমি থাকবে তো এই কালী পুজোতে? হ্যাঁ রে, থাকবো, তোরা আয়োজন তো কর। আমি নিশ্চয়ই থাকবো। রক্ষা কালিমার পুজো একদিনই হয়, রাতে পুজো শুরু আর সকালে পুজো শেষ, তারপর মাকে বিসর্জন দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুই তো থাকছিস না, তুই বলেছিস, তাতেই অনেক ধন্যবাদ। তাই হোক, তবে এই অলোক মোহন, তোরা যা গিয়ে আরও কিছু গ্রামের লোককে নিয়ে আয়, যা। আচ্ছা কাকা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, চল চল। আমি আর মোহন দুজনে মিলে গ্রামের সব বাড়ি বাড়িতে ঘুরলাম। কাকু, আমরা সকলে ভাবছি রাস্তার মোড়ের ওই বটতলায় একটা কালিমার পুজো করব, তোমাকে কিন্তু থাকতে হবে। না না বাবা, যা সব বলো, কি ঘটনা শুনতে পাচ্ছি? এই বুড়ো বয়সে ওসব ঝামেলায় আমি যাব না, তোরা কর গিয়ে যা। আরে কাকা, আমরা তো আছি, চলোই না, কিচ্ছু হবে না। কেন, তুমি কি লোকনাথ বাবা নাকি রনে মনে লোককে রক্ষা করবে যত শখ? ভদ্রলোক মুখের উপরে দরজা বন্ধ করে দিল। এহেন অপমান সহ্য করা যায় না। যাই হোক, আরও কয়েকটা বাড়িতে গেলাম। শম্ভুদা, আমরা ভাবছিলাম ওই বটতলার মোড়ে একটা কালী পুজো করব। না না ভাই, আমি পাগল নাকি? আমি কোনো সাহায্য করতে পারবো না, আর থাকতেও পারবো না। আমার তো পরিবার আছে নাকি? কিন্তু শোনো, কোনো কথা বলার সুযোগই দিল না শম্ভুদা।